আরে বাবারে, কিছুদিন আগেই না বলতেছিল আমি ডালপালা ছেড়ে দিব, আমি এখন শাখা প্রশাখা গজাবো, আমি এখন ইউটিউবে আমার অনেক অনেক সাপোর্টার ছেড়ে দিলাম। কি ভিউয়ার্স, বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? লিজেন লিজেন লিজেন, রিজেনকে বলে লিজেন লিজেন, সম্পর্ক সম্পর্ক, সামনে সামনে সামনে, তারপরে ইনজেকশনকে বলে ইনজেকশন ইনজেকশন। বাবা মানে মা নিয়ে ব্যবসা করতেছে, বউ নিয়ে ব্যবসা করতেছে, 1 মাস করে একটা বউ করে বিয়ে করে, তারপরে মারামারি করে, তারপরে কেস করে, তারপরে ডিভোর্স দেয়, তারপরে ইউটিউবে এসে আবার এই চেয়ার নিয়ে বক্কর 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 চক্কর, তারপরে বাপ মাকে নিয়ে আসে, বলো তো আম্মু আম্মু আম্মু। ইউটিউবিং করার আগে মাটাকে বলতো মা, আম্মা মা। তারপরে ইউটিউবিং যখন করা শুরু করেছে, নিজেকে একটু বড় বড় ফিল করেছে, নিজেকে একটু বড় লোক ভাবতে শুরু করেছে, তখন ওই মাটা হয়ে গেছে আম্মু আম্মু, আব্বু আব্বু। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? ওই যে 2 দিন পর পর বউ সারের বউ ধরে আর বলে যে আমি আমার বইয়ের চেহারা দেখাবো না, এবার আমি শিখে ফেলেছি। আপনারা কিন্তু ভিউয়ার্স আমার বইয়ের চেহারা দেখতে চাইবেন না, কিন্তু বিয়ে করার পরপরই সে ক্যামেরার সামনে নিয়ে চলে এসে এবং বলে মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখেন এই দেখেন। এবার বুঝতে পারছেন? তাও পারেন নাই? হাই রে আল্লাহ, আপনারা কি বললাম। মানে যারা বুঝতে পারছেন আমার 1 মিনিট 20 সেকেন্ডের বলার কথাগুলোতে, যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করবেন যে কার নামটা বলতেছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছে? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে। আর এই যে দেখেন আজকে অনেক বেশি বাতাস হচ্ছে, কিন্তু রোদও ছিল, প্রচুর গরম। তো এখন একটু বসলাম আপনাদের সাথে একটুখানি কথা বলবো, আলোচনা করব। তো সব কিছু মিলিয়ে আজকে আমি ভাদাম্মা রাজের কথা বলবো। সেই ভাদাম্মা কিছুদিন আগে বলছিল যে আমি হচ্ছে ইউটিউবে শাখা প্রশাখা ছেড়ে দিলাম, আমি ইউটিউবে সবাইকে মানে ভাইকনা ভাজতা বোন, তারপরে হচ্ছে তার ভাই, সবাইকে নিয়ে চলে এসেছিল, ঠিক আছে। তো এখন আবার সেই ভাই তার বিপরীতে কথা বলতেছে। তো কতদিন কথা বললো, কারণ সবাই তো সবার মতো করে অ্যাকচুয়ালি ভিউ ব্যবসা করছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সবাই সবার মতো চ্যানেল চালাচ্ছে, তো চ্যানেল চালানোর জন্য টাকা নিয়ে কামড়াকামড়ি। সেই ক্ষেত্রে এই মাসের টাকাটা একটু কম আসাতে রাজকে দোষারোপ করেছে ওই যে রাজের বড় ভাই ইমরান। তো এই ইমরান ভাইদাম্মা এই দুইটা হচ্ছে ছাগল, দেখবেন পাঠা পাঠা, ছাগলের উপরে যে লেভেলটা থাকে না, এটা। তো ভাইদাম্মা রাজ আজকে না বলতেছিল যে কোন কুলাঙ্গারকে জন্ম দিয়ে ছেড়ে দিছে বাপ মায়ের ঠিক নেই, অথচ দেখেন ওই কুলাঙ্গারটাও ওই বাপ মায়ের পেট থেকে জন্ম নিছে। যে বাপ মাটির আব্বু আম্মু আব্বু, ওই দেখেন ওই দেখেন, এই যে এইভাবে কথা বলে, ঠিক আছে। তো এদেরকেও আপনারা সমর্থন করেন, আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যায়। আর এদেরকেও ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যালো ভাইয়া, আমি আপনার কাছে প্রশ্নটা করেছিলাম ভাইয়া। শালা কি আর বলবো, এদেরকেও ভাইয়া বলতে ইচ্ছা করে, রুচিতেও বাধে। এখন আপনারা বলতে পারেন তাহলে আপনি যে এই যে এর বিষয় নিয়ে কথা বলছেন, ভাই আমি এর আগেও ক্লিয়ার করেছি, আসলে প্রতি ভিডিওতে না আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না। তো আপনারা যারা কমেন্ট করতে পারেন, তো যেহেতু কথাটা তুলেছি বলে দিই, কারণ এর আগেও আমি বলেছি সমসাময়িক বিষয়, সমসাময়িক ভিডিও, সমসাময়িক কিছু ট্রেন্ড, কিছু কথা, কিছু জুলুম, কিছু অন্যায়কারী, কিছু মিথ্যাচার, যেহেতু চ্যানেল আছে, আমার কথা বলার রাইটস আছে, আমি বলতে পারছি। আপনাদের চ্যানেল নাই, আপনারা কমেন্ট করতে পারছেন, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এটাই। তো আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি বা করছি, সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আমার ভালো লাগা মন্দ লাগা, কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা, কিছু জুলুমকারী, কিছু মিথ্যাচার, তাদেরই বলা কথা, তাদের ভিডিও থেকেই নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার একটা পথ পেয়েছি বা রাস্তা পেয়েছি, বা একটা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। দ্যাটস ইট, এতটুকুর ভেতরেই থাকেন আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে আজকে আবার এসেছে যে হচ্ছে কুলাঙ্গার জন্ম দিয়েছে, কুলাঙ্গার ছেড়ে দিয়েছে, কোন মা কোন বাপ? মা তো তোরই, তুই যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিস, তোর ভাইও তো ওই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আর এখন আমি আসি কিছু কিছু বাবা মা সম্পর্কে, আসলে না বললেও না, কিছু কিছু বাবা মা না, যেই ছেলের টাকা দেখে, যেই ছেলের কর্ম করতে পারে, সেই ছেলের পাচাটে। এই যে রাজ এত এত মেয়ের সংসার ভেঙেছে, এত এত মেয়েকে বিয়ে করেছে, এত এত মেয়ের জীবন নষ্ট করেছে, তারপরও এই রাজের কাছে তার বাবা মা কেন থাকে জানেন? শুধুমাত্র 2 মুঠো ভাত কাপড়ের জন্য, যেটা তার বড় ভাই ইমরান দিতে পারে না, কারণ ইমরান একটাই বিয়ে করেছে, তার বউ একটাই। আমার জানা মতে, যেহেতু ইউটিউবে এখন এই কথা উঠে আসে না, এই কারণে আমি বলতে পারছি না। উঠে আসলে প্রত্যেকটা চ্যানেলে পেলে আমি অবশ্যই আমার চ্যানেলে বলবো। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই আপনাদের সাথে, কামড়াকামড়ি করা বন্ধ করবেন। যে কামড়াকামড়ি করতে একজন এসেছিল, লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক আছে, এরকমই হবে, ধরে রাখতে পারবে না, কথা হবে ক্লিয়ার। তো সব কিছু মিলিয়ে আমি এই যে বলবো যে আব্বু এবং আম্মু, এই আব্বু আম্মুটা এখন আব্বা মা হয়ে গিয়েছিল। ইভেন এই রাজ ছেলেটা
আলাদা থাকতো। যতবারই তার বউ চলে যেত তখনই তার আব্বু এবং আম্মুর কাছে যেত শুধুমাত্র রান্না বান্না, খাওয়া, কাপড় চোপড় ধোয়ার জন্য, তার সংসার সামলানোর জন্য। কিন্তু যখন তার বিয়ে করে বউ চলে আসে তখন সে তার বাপ মাকে ঠেলাঠেলি করতে শুরু করে যে যাও তোমার বড় ছেলের কাছে, যাও তোমার বড় ছেলের কাছে, আমি আর কত করব, আমি সবাইকে করেছি, তোমাদের ওষুধের টাকা আমি দিই, মানে এইভাবে বাপ মার মাথা খায়। যার কারণে এই যে আবার এই যে কচি মেয়েটাকে বিয়ে করেছে না, বিয়ে করতে করতেই কিন্তু সে ঝামেলা করা শুরু করে দিয়েছে। সে চাচ্ছে ওই কচি মেয়েটাকে নিয়ে একা সংসার করে খাইতে, বাপ মা যেন এখানে না থাকে। এই জন্য কয়েকদিন পর পর শুধু বাপ মার সাথে কিটির বিটির করে ক্যামেরার সামনে আপনাদেরকে সে দেখায় যে আম্মু আব্বু, আম্মু আব্বু, এরকম করে কথা বলে। কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র ক্যামেরার সামনে। তো এই কারণে বাধ্য হয়ে কিন্তু এই বুড়া বাপটা আবার ঢাকা ফেরত এসেছিল কাজ করার জন্য। মহাজনের সাথে কথা বলে কাজ করতে এসেছিল। তার মায়ের কিন্তু চোখ মুখ উল্টিয়ে গেছে, কারণ রাত ছেলেটা বিয়ে করতে করতেই চোখ মুখ উল্টিয়ে এবং তার মা বাপকে প্রশ্ন তোলে যে আমি যে তোমাদেরকে এত করলাম, তোমার তো কোনো ছেলে মেয়ে দেখে নাই, তোমার তো কোনো ছেলে মেয়ে দেখে না, মানে এইভাবে প্রশ্ন করে। ভিউয়ার্স, আমি যেহেতু এই যে আমার এই জানালার সামনে বসে অনেক বাতাসের শ শ শ শ শব্দ হচ্ছে, আমি জানি না আপনারা শব্দ বা নয়েজটা পাচ্ছেন কিনা। তো যাই হোক, একটু কষ্ট নিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো এভাবে সে কথা বলে। তো তার বাবা কিন্তু ঢাকা শহরে আবার কাজের জন্য এসেছে বৃদ্ধ বয়সে, কিন্তু যখন শারমিনকে তাড়িয়ে দিল তার পরপরই কিন্তু সে তার বাবা মা নিয়ে থাকা শুরু করলো। আব্বু আম্মু ছাড়া সে তার চলবে না। কিন্তু শারমিনকে যখন বিয়ে করেছিল তখন কিন্তু শারমিন বারবার বলতো যে তারা এই বাসাতে এসে মানে থাকুক, তারা তো 6 তলা বইয়ে প্রত্যেকদিন খেতে আসে, খেতে তাহলে আসবে কেন? যেহেতু আলাদাই বাসা নিয়ে থাকে তাহলে খেতে 6 তলা বইবে, প্রত্যেকদিন দুপুরে আসে রাত্রে আসে, খেতে আসবে কেন? তাহলে তুমি পাশাপাশি যেহেতু মানে আরেকটা আছে ওই ফ্ল্যাটটা নাও, তাহলে তোমার বাবা মা পাশাপাশি থাকবে। বা এরকম যখন বলতো তখন রাজ বলেছিল যে অত মাখামাখি করো না, তুমি তোমার মতো সংসার করো। কিন্তু তখনও কিন্তু রাজ তার এই যে ভাগ্নি ভাইস্তা এদেরকে পছন্দ করতো না, বাড়িতে আসতে দিত না। এবং বিভিন্ন সময়ে শারমিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কুটুর করতো। যেমন তার হচ্ছে বড় ভাইয়ের মেয়েটাকে যখন রেখেছিল তখন কিন্তু এটা নিয়েও একটা বিরাট ঝামেলা হয়েছিল। শারমিন এসে বলছে আমার রান্নাঘর নষ্ট করে দিয়েছে, এই সে হ্যান ত্যান। তারাও কিন্তু একটা চ্যানেল খুলে দিয়েছিল। তো সবকিছু মিলে তখনও রাজ কিন্তু বলেছিল শারমিন তোমার এত দরকার নাই, তুমি কেন ওদের বাসায় গিয়েছো, কেন আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেছো, কেন আমার ভাবির সাথে কথা বলেছো? আমি তো আমার ভাবিকে পছন্দ করি না, আমি আমার ভাইকেও পছন্দ করি না, আমি আমার আব্বু আম্মুকেও চিনি না, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। এভাবে কিন্তু শারমিনকে বলেছিল। যখন দেখলো যে শারমিনের সাথে মারামারি ফাটাফাটি ঝামেলা ঝগড়া, বেল্লালরা তারপর হচ্ছে বাবুরা পুলিশ কল করেছে, মোটরসাইকেল কেড়ে নিয়ে চলে গেছে, অ্যাপেল ফোন হাত থেকে নিয়ে চলে গেছে, তখনই আব্বু আব্বু আম্মু আমি তো বিপদে পড়েছি, ভাইয়া আমি তো তোমার ভাই, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমি তো মইরা যাবো, আমি তো ঝুলে যাবো ফ্যান টেনে। তো এইরকম করে সে আবার আব্বু আর আম্মু করছে। তো আবার এখন এই যে কচি মেয়েটাকে বিয়ে করছে, আফসানাকে বিয়ে করলো, আফসানাকে বিয়ে করেও কিন্তু শুরু করছিল তার আব্বু আম্মু তখন কিন্তু এই যে আফসানাকে নিয়ে যখন সংসার করতেছিল তখন কিছুদিন আফসানা মাত্র 7 দিন মনে হয় তার সাথে রাত কাটাইছে। 1 মাসের সংসার ছিল, 7টা দিন মনে হয় তার সাথে ছিল। তো সেই ক্ষেত্রে তার বাপ মাকে সে ঢাকায় পাঠাই দিত, মানে রাজ। আমি এটা একটু বন্ধই করে দিলাম, তো অনেক বেশি বাতাসের শব্দ হচ্ছিল, তো বন্ধ করে দিলাম। তো হচ্ছে তখনও কিন্তু সে আলাদা সংসার করতে চেয়েছিল। আবার দেখেন যখন এই যে আফসানার সাথে আবার এই যে ডিভোর্স নিয়ে একটা ঝামেলা হলো, তখন সে আবার তার বড় ভাইকে কল দিয়ে রাখলো যে ভাই আমি তো আবার বিপদে পড়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, এখন আমাদেরকে কেস করতে হবে, আমাদেরকে এখন ঢাকা যেতে হবে, আমার সাপোর্ট লাগবে, তোমরা আসো, আমি তো অসুস্থ। এসে সে যখনই একটা করে ইনসিডেন্ট ঘটায় তখন তার ভাইকে ডাকে, তখন তার বাপকে ডাকে, তখন সে অসুস্থ হয়ে যায়, সে হসপিটালে দৌড়াদৌড়ি করা শুরু করে, তার যক্ষা হয়ে যায়, তার কিডনির সমস্যা হয়ে যায়, সে প্যারালাইজড হয়ে যায়, তার ঠোঁট বেঁকিয়ে যায়, বহুত মানে কাহিনী করেছে। কম কাহিনী কিন্তু সে ভাদাম্মা করে নাই। তো সব কিছু মিলে যখন হচ্ছে তার ভাই বললো যে ঠিক আছে তুই তো এত টাকা রোজগার করছিস, তাহলে আমাকেও একটু হেল্প কর, আমাকেও চ্যানেল খুলে দে, যেহেতু আমি এভাবে পারছি না। তখন রাজ এই যে মানে ঝগড়াঝাটি করার জন্য, মানে শারমিনের বিপক্ষে কথা বলার জন্য, শারমিনের বান্ধবীর বিপক্ষে কথা বলার জন্য, আফসানা যখন শারমিনের বান্ধবীর চ্যানেলে যে তাদের বিষয় নিয়ে উপস্থাপন করলো, কিছু কথা বললো, তখন কিন্তু সে তার ভাইকে চ্যানেল খুলে দিল। কারণ ওই যে রাজকে তো কথা বলতে পারছে না, রাজের নামে জিডি করা ছিল, শারমিন যেহেতু সাইবার ক্রাইমে মামলা করেছিল, শারমিনের মামলার ভয়ে রাজ তার চ্যানেলে কোনো কিছু বলতে পারছিল না, কথা বলতে পারছিল না। তখন সে মানে তার বড় ভাইকে চ্যানেল খুলে দেয় এবং চ্যানেলের মাধ্যমে বলে যে তুমি আমার এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে তোমার চ্যানেলটা তুলে ফেলো, মানে ট্রেন্ডিংয়ে থাকো, কথা বলো, ঝগড়া করো, যা খুশি তাই বলো। মানে এইভাবে তার ভাইকে সে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিয়েছিল যে তোমাকে চ্যানেল খুলে দিয়েছি, তুমি এখন শারমিনের ভাই ফ্যামিলিকে ধাও। তো তার ভাই তার কথা মতো একদম ইচ্ছা মতো ধুয়েছে। তারপরে শারমিনের বান্ধবী, তারপর হচ্ছে যে আফসানার ফ্যামিলি, এটা নিয়ে বিভিন্ন কল রেকর্ডও তারা ভাইরাল করেছে। আর এই জন্য কল রেকর্ড নিয়ে যে চামচামি করতে এসেছিল, একটা দালালি ডাকাতনি
বিদেশি ডাকাতনি মহিলা, এই ডাকাতনি মহিলা, হ্যালো ভাইয়া আপনার সাথে আমি কথা বলছি ভাইয়া, ছি রুচিতে বাঁধে আমার। তো চামচামি করতে এসেছিলো, চামচামি করা শেষ, চলে গিয়েছে, চট্টি পট্টি শেষ, বিজনেস করতে এসেছিলো হাজব্যান্ড ওয়াইফ মিলে। কয়দিন আর কল রেকর্ড ফাঁস করবে বলেন ভিউয়ার্স? মানুষকে এগুলো বোঝে না, যখন কল রেকর্ড পাবে না তখন সে কি করবে? তখন এই যে আমার পাচারটে আমার ভিডিও নেয়, আমার ভিডিও চুরি করে, আমার নামে 10টা কথা বলে খারাপ করে মানুষের সামনে উপস্থাপন করে, এগুলাই কাজে ডাকাতির। আবার সে বলে আমি সত্যবাদী, আমি জুলুমের বিরুদ্ধে, তুই তো আমার সাথে জুলুম করে গেছিস বেয়াদব। আচ্ছা যাই হোক, এই বেয়াদবের কথা বাদ, আমি আবার এই ভাদাম্মার কথায় আসি। লুচু, তো আপনাদের এই লুচুরাজ তখন হচ্ছে তার ভাইকে চ্যানেলে আগিয়ে দিয়েছিল এবং অনেক বাজে বাজে কথা বলে চ্যানেল তুলেছে। তাদের অ্যাবসেন্স লেটার বা অ্যাকাউন্টে একসাথে করেছে, একসাথে করার পরে টাকা পয়সা নাও, তাদের ভিতরে ঝগড়া ঝামেলা। এখন তো তারা ট্রেন্ডিংয়ে টপিক পাচ্ছে না, যেহেতু সে নতুন নতুন বিয়ে করেছে, এখন বইয়ের সাথে তো ভালোবাসা গদ একেবারে, টিকটক করছে আর এই দেখেন আপনাদের ভাবি, আপনাদের ভাবি মাশাল্লাহ। হ্যাঁ, তো এইরকম আচরণ করছে, তো এই কারণে দেখা যাচ্ছে যে তারা ট্রেন্ডিং চলতেছে। এখন কি করবে? তাহলে বলছে ভাইয়া তুমি এখন আমাকে নিয়ে কথা বলো, আমিও তোমাকে নিয়ে কথা বলি, না হলে আমরা তো ব্যবসা করতে পারবো না, সবার তো মানে ধান্দা শেষ হয়ে গেছে, এখন তো আমাদেরকে কিছু করে খেতে হবে, যেহেতু তোমার চ্যানেল আছে তুমি এখন কিছুদিন আমাকে নিয়ে কথা বলো। তো ওই ব্যাটা মানে রাজের ভাই ইমরান বাপ মাকে বিক্রি করা শুরু করলো, বোনকে, বোন জামাইকে, রাজকে, সবাইকে বিক্রি করে খাওয়া শুরু করলো। একদিনে বসে দিনে 3-4টা করে ভিডিও আপলোড করে, ঠিক আছে, ভাই এবং ভাইয়ের ফ্যামিলি এবং বাপ মার সম্পর্কে। তারপরে রাজ কী করলো, তার বাপ মাকে নিয়ে সামনে চলে আসলো যে আব্বু আম্মু তোমরাও একটু বলো, যেহেতু আমাদের এটাই বিজনেস, তোমার ছেলেদেরকে তো তুমি অকর্মার ঢেকি বানিয়েছো, তোমার ছেলেদেরকে তো তুমি পড়াশোনায় শিক্ষিত করতে পারো নাই, তোমার ছেলেদের তো টাকা পয়সা নাই, তোমরা যেহেতু তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা বসে বসে খাবা, ওষুধ খাবা, চা পান সিগারেট খাবা, তাহলে তোমরাও একটু কাজ করো, নাও ক্যামেরার সামনে একটু কথা বলো আমার ক্যামেরাতে ধরে। তো এইভাবে বুড়া বুড্ডি আর বুড্ডারে নিয়ে আসছে, বুড্ডা ইচ্ছা মতো কথা বলতেছে, এক ছেলের নামে আর এক ছেলের সামনে বসে ভিডিওতে ক্যামেরার সামনে বলছে। কতটুকু লজ্জা বেহাইয়াহীন মানুষ হলে এরকম বুড়া বয়সে এসে করতে পারে টাকা পয়সার জন্য? তো লোভী সাবানা তো সাবানাই, মানে তানজিলা শাশির লোভী সাবানার থেকেও এই রাজ ভাদাম্মার বাপ মা হচ্ছে আরও লোভী। এই যে ছেলেটা রাজ একটার পর একটা মেয়েকে বিয়ে করছে, তার বাপ মা হিসেবে তারা কিন্তু কখনো মানা করে না যে তুই এরকম করিস না, বা তোর সাথে আমাদের নাই, আমার স্বামী যেভাবে কাজ করুক, রিক্সা করুক, আমরা আলাদা বাসায় যে আমরা থাকবো, তোর সাথে না, তুই যা খুশি তাই কর, তুই মান সম্মান ডুবাইতেছিস, আবার ভিডিওতে এরকম করছিস। আত্মীয় স্বজন তো দেখাইতে পারে না, কিন্তু রাজের গলার জোর অনেক, মিথ্যাচার করতে পারে, বহুত মিথ্যাচার করতে পারে। সে মনে করে অন্যের ধানে খাবো আর পোদ্দারি করব, তার পোশাক আশাক লেন্স মেন্স হ্যান্ডসাম হয়ে এদিক ওদিক বেড়াইবো, সুসুগিরি করে বেড়াবো, বিয়ের সময় বলে এই ফ্ল্যাট আমার, এই জায়গা আমার একটা বিজনেস আছে, কোনো কিছুই নেই। আবার বিয়ে করতে করতে আপনাদের ভাবি চায়, বুঝছেন ভিউয়ার্স, আপনাদের ভাবি চায় আমি চায়ের দোকান করি, আপনাদের ভাবি চায় আমি একটা মুদিখানার দোকান দিই, আপনাদের ভাবি চায় আমি বিজনেস করি, কিন্তু আমার সাথে কি এটা যায় কয়েকদিন, তারপরে দেখবেন যে বাড়িতে আবার টাকা পয়সার সমস্যা হবে, মারামারি শুরু হয়ে যাবে, আবার এটা ডিভোর্স। আর এবার বিয়ে করছে কচি বউ, এলাকার বউ, এলাকাতে যে এই বউ কতদিন কতজনের সাথে পরকিয়া করছে, প্রেম করছে, বিয়ে করছে, এই যে বিয়ে করে এলাকাতে নিয়ে রাজকে নিয়ে ঘুরতেছে, এ তো প্রেমিক আছে, কিচ্ছু টেনশন করবেন না আপনার, সব বের হয়ে যাবে, এটাও থাকবে না। 6 নাম্বার বউ রানিং চলতেছে, স্টিল নাও সে 6 নাম্বার বিয়ে করে বসে আছে। তো এই রাজের বাপ মায়ের কথা আমি মানে অবাক হয়েছে, যে বুড্ডিগুলো টাকার লোভে যে এক ছেলের কাছে এসে আর এক ছেলের বিক্রি করে করে খাইতেছে, লজ্জা লাগে না তোদের? তোরা যে ক্যামেরার সামনে এসে আবার এভাবে বসে কথা বলো, আবার রাজ বল আম্মু তুমি বলো আম্মু আব্বুর জন্য মন খারাপ, আব্বু দেখেন এই দেখছেন নে কি কয়, মানে এই সবগুলার ভিডিও আপনারা দেখেন ভিউয়ার্স, আপনাদের কি মানে সব কিছু হয়ে গিয়েছে? সে যে টাইটেল থাম্বেলগুলো দেয় ঝগড়াঝাটি কাহানি ছাড়া কখনোই দেখবেন না। শারমিনকে নিয়ে শুরু হয়েছিল, শারমিনের পা ধরে শুরু করছিল। ও ভিউয়ার্স ভালো কথা, অনেকদিন থেকে তো আপনারা শারমিনের কোনো আপডেট পাচ্ছেন না। বেল্লাল প্রতিবন্ধী ভিডিওতে শারমিনকে দেখা গিয়েছে, শারমিন মজা মেরে দাবায়া খাইতেছে, কয়েকদিন ধরে খাইতেছে আর ঘুমাইতেছে, মানে নেশার পাওয়ার একটু বেশি হয়ে গিয়েছে, এগুলো ইউটিউবে প্রকাশ হয়ে গিয়েছে, তো এই জন্য সে খাইতেছে আর ঘুমাইতেছে, তো তার একটু ঘুম নিদ্রাটা বেশি হয়ে গেছে। ঘুম নিদ্রা যখন শেষ হয়ে যাবে, কিছু পাবে না, তখন ঠিকই ক্যামেরা অন করে আসসালামু আলাইকুম, আপনারা আমাকে মিস করেছেন, আপনারা আমাকে ফোন দিয়েছেন, আপনারা আমাকে অনেকভাবে ট্রাই করেছেন আমার সাথে যোগাযোগ করার, এমনি উঠে আসবে, ঠিক আছে? তো সব কিছু মিলে আমরা বলবো যে এই যে রাজভাইদাম্মা যা শুরু করছে, বলতেছে কুলাঙ্গার জন্ম দিছে কোন মা? তোর মাই তো জন্ম দিছে, তুই একটা কুলাঙ্গার, তোর ভাই একটা কুলাঙ্গার, তোর বোন আর একটা কুলাঙ্গার, প্রত্যেকটা মানুষে যে আবার এই যে দেখেন না যে আর একটা বোন, ও এটা কিন্তু তার দ্বিতীয় হাজবেন্ড, যে বোন জামাই করতেছেন, এটা তার দ্বিতীয় হাজবেন্ড। কারণ ওই যে বড় একটা ছেলে দেখেন না,
যেই ছেলে ফুলের বিজনেস করে, ওর মা হচ্ছে যে বোনটা, এই যে মুখোশধারী, মুখোশ পইরা ক্যামেরার সামনে এসে এখন একটু নাটক মানে করতেছে শুধুমাত্র চ্যানেলের টাকা খাওয়ার জন্য। আর রাজ তাকে পা ধরে তুলতেছে কারণ বোনের সাপোর্ট নিয়ে নিয়ে সেও থাকতেছে। তো ওই ছেলের মা হচ্ছে ওইটা, ঠিক আছে। রাজের কোনো এক্সট্রা বিজনেস নাই, ফ্ল্যাটও রাজের না কিনা, শুধুমাত্র গলার জন্য মিথ্যাচার এবং বাটপারি। এর বাটপারি তখনই বন্ধ হবে কখন জানেন? এই যে ইউটিউব চ্যানেলটা গেলে, ওর ইউটিউব চ্যানেলের ভিউ বিজনেসটা বন্ধ হইলে বাটপারি যখনই বন্ধ হওয়ার মতো অবস্থানে আসে তখনই তারা নিজেরা কাহিনী তৈরি করে। এই যে দেখেন যে এখন নিজের ভাইয়ের সাথে নিজের মায়ের সাথে শুরু করছে না, এইটা কয়েকদিন রানিং থাকবে, ওরা কয়েকদিন খাবে আর বউকে এখন কয়েকদিন ভালোবাসবে। তারপরে যখন এই টপিকটা শেষ হয়ে যাবে তখন শুরু করবে, আমার শ্বশুরবাড়ি আমারে পারতো না দাওয়াত দিতে, আমার বউ পারতো না আমার শ্বশুরবাড়ি নিয়ে যে 10 দিন খাওয়াইতে থাকতে, আমি কইলাম কি জানেন, মানে এই শুরু করে দেবে তখন আবার এই বউয়ের সাথে, ঠিক আছে। আমি একটা কথা বলি, এই রাজের কপালটা কি খারাপ, শারমিনকে বিয়ে করছিল তখনও সে কুলবুল করতো যে আমি জামাই আমাকে কেন নিয়ে যে 10 দিন রাখে না, 10 দিন খাওয়ায় না, মানে ঘর জামাই রাখে না, আমার রান্না বান্না কইরা ইলিশ পোলাও খাওয়াইবো, বিরিয়ানি খাওয়াইবো, আমি জামাই না, আমি ওই বাড়ির জামাই না। তো তার জামাই কপালটা খুব খারাপ। তারপরে যে আফসানাকে বিয়ে করলো, আফসানাদের বাড়িতে ঢাকাতে মোহাম্মদপুর, আফসানা একদিনও এক রাতও তাকে রাখে নাই, হ্যাঁ, নিজে যাইতো আর রেখে আসতো আর বলতো যাও তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় চলে যাও। আফসানা এবং আফসানার মা তাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিত রাত্রেবেলাতে, যাও তুমি নারায়ণগঞ্জ চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। সে আবার ক্যামেরা অন করে বলতো আমি ওই বাড়ি জামাই না, আমি মোহাম্মদপুরে কয়দিন থাকছি, আমি ওই বাড়ি থাকতে পারতাম না, আফসানার বাবা নেই, আফসানার মা আর আফসানা থাকে, তাহলে আমি জামাই, আমি থাকতে পারতাম না, আমি তো পারতাম তাদেরকে বাজার করে খাওয়াইতে, আমি ওইখানে থাকতাম, আমি কি থাকতে পারতাম না? তো এটা হচ্ছে তার কপাল। এই যে আর একটা বিয়ে করছে গ্রামে, এই শ্বশুর বাড়িতেও সে ঢুকতে পারবে না। এই মাইয়াও বিবাহিত, ঠিক আছে, এই মাইয়াও আর একটা সংসার সাইডে আছে, এই মায়েরও কুতকুতানি আছে। ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, সব কিছু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো আপনারা না এই যে রাজের মতো বেয়াদব ছেলেদেরকে, লুচু ছেলেদেরকে মাথায় তুলেছেন, যার কারণে না আজকে এই যে ইউটিউব সোসাইটিতে এত বেয়াদবি নোংরামি ছড়াচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, তার হচ্ছে কিছু কথা সম্পর্ক সামনে আর লেন্স টেন্স পরে কি একটা অবস্থা, তারা দেখলে আমার মনে হয় এত বিরক্ত লাগে। তো যাই হোক, লিজেনটা কি এখন আমি আমার আব্বু আম্মুকে নিয়ে ভালো শোনেন ভিউয়ার্স, আপনার আব্বু এত বক্তৃতা দেয়, তুই তোর বাপ মারে কখন থেকে দেখা শুরু করছিস, কয় টাকা ইনকাম করছিস, তুই তো বাদাম মেয়েছিলি, তুই তো কোনো কাজই করতে পারস না, বিদেশ দিয়ে চলে আসিস শুধু টাকা উড়াইছিস, আবার বলিস আমি এখানে যাই ওখানে যাই। সবগুলো হচ্ছে ভিউয়ার্স নেশাগ্রস্ত, ঠিক আছে, একটাও ভালো না, এরা ফালতু ফ্যামিলি। শুধুমাত্র ইউটিউবে এই যে ভিউ বিজনেস, এই যে শারমিনের পা ধরে, এই শারমিনটারে বিয়ে করেই রাজের কপাল ঘুরে গেছে। তারপরে শারমিনের পরে দেখেন দুইটা বিয়ে করে ফেললো। শারমিন এখনো বর তল্লাশি করতেছে, পাইতেছে না। শারমিনও লুসুপুসু করতেছে বিয়ে করে সংসার করার জন্য, কিন্তু পাইতেছে না। দেখেন একটা ছেলের সাথে কথা বলতো, ওইটাও সে লিক হয়ে গেল ইউটিউবে, ওই জিনিসগুলো ফাঁস হয়ে গিয়েছে, যেটা কিবরিয়া চ্যানেলে চলে গিয়েছে অলরেডি। সে আজে বাজে কথাবার্তা, বিভিন্ন জিনিস, ওইটাও কিন্তু লিক হয়ে গিয়েছে। তাহলে এই না কামড়াকামড়ি করছে যে একটা জামাই পাইতেছে না, একটা ছেলে লাগবে, বিয়া করবো, তো বিয়া করার জন্য না মানুষ পাইতেছে না, কামড়াকামড়ি শুরু করছে। আর এদিকে রাজ 2-3টা বিয়ে করে নিয়েছে। আর কিছু সুবিধাভোগী বিজনেসম্যানরা দৌড়াদৌড়ি করতেছে হ্যালো করার জন্য। ভাই আমার হ্যালো ট্যালো করতে হয় না, সমসাময়িক বিষয় থেকে বিভিন্ন মানুষের ওদের দেয়া ভিডিও, ওদের দেয়া কথা, ওদের দেয়া মিথ্যাচার দিয়েই আমি আমার ভিডিওতে সত্যতা প্রমাণ করে দিই, আমার আদার্স কোনো কিছু করতে হয় না। তো ঠিক আছে ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিও কিন্তু আমি তিশার নিয়ে আসবো। কালকে খুকি যে প্রশ্নগুলো তিশার দিকে ছুড়ে দিয়েছে, সেই ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দিতে তিশা আসবে এবং তিশার কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার জন্য হলেও এখনই এই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নেই, সবসময় সব কিছুর আপডেট আমার চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে বা চলে যাবে বা আপনার সামনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে কথাগুলো বললাম যে রাজ সুবিধাভোগী এবং তার বাপ মাও টাকা খাওয়ার জন্য এই যে এই নাটকগুলো শুধুমাত্র করছে। রাজ এর আগেও বলেছে সে অনেক ভিডিও স্ক্রিপ্টেড বানাইতো শারমিন এবং রাজ মিলে, না ওই ডাকাতনি মহিলার ফোন রেকর্ড থেকে না। রাজ এই রেকর্ডগুলো, এই কথাগুলো অনেক আগেই তার চ্যানেলেও বলেছে, যখন সে ওই যে ঝুলতে গিয়েছিল বিভিন্ন সময়তে, ওই যে বাবুদের যখন নিয়ে ঝামেলা হলো, মোটরসাইকেল নিয়ে আসলো। শারমিন নিজেও অনেক সময় বলেছে যে অনেক সময় আমরা বিভিন্ন ঝগড়াঝাটির ভিডিওগুলো শুধুমাত্র ভিডিও রিলেটেড করেছি, আমাদের ঝগড়াঝাটি হয়নি। আর এই বিষয়টা নিয়ে তিশাও প্রশ্ন করেছিল যে কিরে শারমিন, ভিডিওতে এরকম দেখছি, তো তোদের কি সব কিছু ঠিক আছে নাকি এই সমস্যা?
তখনও শারমিন বলেছিল যে না আপা, আমরা ভিডিওর জন্য এরকম করছি, আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে সব কথাই কিন্তু আমি তাদের ভিডিও থেকেই পেয়ে যাই, আদার্স কোনো হ্যালো থেকে আর ডাকাতনির কাছ থেকে আমার শুনতে হয় না। তো ডাকাতনি যে ক্রেডিট নিতে আসলে একটা ইউটিউব ক্রেডিট দিয়ে দিচ্ছে ডাকাতনিরে। তো যাই হোক ভিউয়ার্স, ভুল বুঝবেন না, গায়ে মাখাবেন না, সত্যের সাথে থাকেন। আর আমি আমার চ্যানেলে যথেষ্ট ক্লিয়ার কাট কথা বলি, আশা করছি আপনারা সব কিছুই সময়ের সাথে সাথে দেখতে দেখতে একদিন সব পরিষ্কার হয়ে যাবেন। আমি ওই আপনাদের চুলকায়া ঘা করতেও চাচ্ছি না। যারা যারা নিজেরাই ঘাতে মানে ঘা হয়ে গিয়েছে আপনাদের, সেটাতে সেই জায়গাতে আপনারা নিজেরা নিজেদের মতো মলম লাগিয়ে নেবেন। প্লিজ কামড়াকামড়ি করা বন্ধ করেন, পরিবেশ ঠিক করেন, নিজ নিজ জায়গা থেকে কে কার ভিডিও দেখবেন আপনারা ঠিক করে নেবেন। এখানে চুলকি কমেন্ট করতে আসবেন না। রাজ এবং খুকিকে কেউ টাকা দিয়ে কিনে নেয়নি, এইটা মানে সামাজিক প্ল্যাটফর্ম একটা, এই জায়গাতে সবাইকে নিয়ে কথা বলে আমি আগে থেকেই কথা বলে আসছি। আমার ভিডিও আমার ছবি কাট করে আমার কথা চুরি করেই সে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছিল, কিন্তু সেটা পারে নাই। তো আপনারা আপনাদের মাথা বিবেক বুদ্ধিতে বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। আর যদি ভুল বুঝে থাকেন নিজ দায়িত্বে আপনাদের ভুল আপনারা শুধরে নেবেন। আমি অনেকবার ক্লিয়ার করেছি, অনেকবার বলেছি আমি অতিষ্ঠ বিরক্ত। তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।